হ্যালো বন্ধুরা, আরও একটা শীতের সকালে আপনাদের স্বাগত। আর এই শীত মানেই একটু বেরু বেরু করা, কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবনে আমাদের হাতে সময় কম, তাই আমাদের অনেকের ইচ্ছা থাকলেও আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। তো তাদের জন্যেই আমি একটা আজকে স্পেশাল এপিসোড এনেছি, নেচার পার্ক। এখানে আমরা ইন্ডিভিজুয়াল আসতে পারেন এবং পিকনিক পার্টি নিয়েও আসতে পারেন। তো কলকাতার খুব কাছেই অবস্থিত, তো আপনাদের এই দেখাবো নেচার পার্ক বা প্রকৃতি উদ্যান। তারাতলা থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত গার্ডেন রিচের পাহাড়পুর এলাকায় তারাতলা রোডে অবস্থিত পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনে মুদিয়ালি ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড দ্বারা পরিচালিত একটি প্রকৃতি উদ্যান। সাথে বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে চড়ুইভাতি করার জন্য আদর্শ জায়গা। আপনার হাতে যদি সময় কম থাকে, আপনি যদি কলকাতা থেকে সকালে বেরিয়ে চড়ুইভাতি বা পিকনিক করে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে চান, তাহলে এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে। গেট দিয়ে টিকিট চেক করিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ঢুকেই বাম দিকে পার্কের অফিস আর ডান দিকে খুব সুন্দর সাজানো গোছানো গার্ডেন, আর তারপরেই সামনে পড়ে একটা পুল ও পুলের দুদিকে বিস্তৃত লেক আর গাছগাছালি দিয়ে ঘেরা এক অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এই পুলটা পেরিয়ে আপনি এরকম রাস্তা পেয়ে যাবেন যেটা পার্কের ভিতরে সোজা চলে গেছে। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে পিকনিক করতে দেওয়া হয়। এখানে এক একটা পিকনিক স্পট 1200 টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয়। বাচ্চাদের খেলাধুলা সহ জলের এবং ডেকোরেটার্সের সমস্ত রকম ব্যবস্থা আছে। আর বাড়ি সমেত পিকনিক স্পট ভাড়া করতে চাইলে 3000 টাকা। সাথে পার্কে ঢোকার জন্যে 25 টাকা প্রতিজনার জন্য পড়বে। এছাড়াও আরও পিকনিক স্পট আছে যেগুলো আপনাদের দেখাবো। আমি এখন যে জায়গাটা এসেছি, এই জায়গাটা কিন্তু পিকনিক হয়। দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে এখানে পিকনিক হয়, আর এক একটা পিকনিকের আলাদা আলাদা স্পট আছে এবং জল এবং বাড়িরও ব্যবস্থা আছে। তো আপনারা এখানে এসে পিকনিকও করতে পারেন। এই পার্কের মধ্যে প্রবেশ করতে প্রবেশ মূল্য লাগে 25 টাকা। সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর এই রাস্তাটা দিয়ে আরও কিছুটা এগিয়ে গেলে আপনি দু সাইডে দেখবেন কিছু ফুল গাছ আছে যেগুলো চাষ করা হচ্ছে, এবং কিছু মরশুমি শাকসবজিও চাষ হচ্ছে। এখন আপাতত বাঁধাকপি চাষ করা হচ্ছে। আর তারপরে এই রাস্তা ধরে আরও কিছুটা এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন মিনি চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন রকম পাখি আপনারা দেখে নিতে পারবেন। পিকনিক স্পটটা পেরিয়ে আরেকটু এগিয়ে এলেই আপনি পেয়ে যাবেন এইরকম বিভিন্ন রকম মিনি চিড়িয়াখানা করে রাখা হয়েছে আর কি। এখানে বিভিন্ন রকম পাখি আছে, বদ্রি পাখি আছে, ককটেল পাখি আছে, ফিন্স পাখি আছে এবং সবশেষে এই টার্কি। এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই রাস্তাটা গিয়ে মিশেছে নেতাজি স্ট্যাচুর সামনে, যেখানে আরও 3টে রাস্তা এসে মিশেছে। এখানে আপনি একটা শুকনো খাবারের দোকান পেয়ে যাবে, যেখান থেকে জল ও খাবার খেয়ে নিতে পারেন। ওই রাস্তাটা এগিয়ে এসে এই নেতাজি স্ট্যাচুর কাছে এসে মিলিত হচ্ছে, এবং এটাকে এই পার্কের একটা জাংশন বলতে পারেন। এখান থেকে প্রায় 3 থেকে 4টে রাস্তা ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তা আমরা ঘুরে ঘুরে দেখাবো। আর এদিকে রাস্তাটা গিয়ে মিশেছে একটা দোতলা বাড়ি ও ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ারে উঠে আপনি পুরো লেকের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।
আর এই বাড়িটা পেরিয়ে আরও একটা রাস্তা আরও ভিতরের দিকে এগিয়ে গেছে, সেটা ধরে আপনি যদি এগিয়ে যান তাহলে আপনি একদম লেকের ধারে যে পিকনিক স্পটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, চাইলে এগুলো আপনারা বুক করতে পারেন। আর এখান থেকে আরও একটা রাস্তা আরও ভিতরের দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে হাঁটলেও আপনাদের অসাধারণ সুন্দর লাগবে। আর এখানে আপনি এরকম সারস পাখিও পেয়ে যাবেন। এবার এখান থেকে আমরা ব্যাক করে সেই ঘরটারই পাশে আপনি আরও একটা পিকনিক স্পট পেয়ে যাবেন। এখানে আপনি দুটি আর্টিফিশিয়াল জিরাফ পেয়ে যাবেন, সাথে বাচ্চাদের দোলনা। এই পিকনিক স্পটটাও আপনারা বাড়িসহ 3000 টাকায় বুক করতে পারেন। আর এই জংশনটার পাশেই একটা চিলড্রেন্স পার্ক আছে। আপনার সাথে যদি বাচ্চা থেকে থাকে তবে তাদেরকে এখানে ছেড়ে দিয়ে দেখতে পারেন। এখানকার প্রবেশ মূল্য 5 টাকা, যেটা না হলেই মনে হয় ভালো হতো। আর এই পার্ক লাগোয়া জায়গায় আপনি একটা রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যেখানে আপনি চাইনিজ সহ ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন। আর এই রাস্তাটা সোজা ভিতরের দিকে চলে গেছে, সেটা ধরে কিছুটা এগোলেই আপনি পেয়ে যাবেন প্যাডেল বোট ও স্পিড বোটের বুকিং কাউন্টার। এখানে 4 জনের জন্যে প্যাডেল বোটের ভাড়া হলো 200 টাকা, 1 ঘন্টা ঘুরতে দেওয়া হয়। আর স্পিড বোটের ভাড়া হলো 50 টাকা প্রতিজনার। স্পিড বোট আপনাকে শুধু একবারই লেকটার চক্কর কাটিয়ে ফিরিয়ে আনবে, তো চাইলে আপনারা এই প্যাডেল বোট বা স্পিড বোট চড়ে নিতে পারেন। আর একটা কথা না বললেই নয়, পার্কটা তার নামের সঙ্গে সাদৃশ্য রেখেই বানানো হয়েছে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক শোভা, সাথে সুন্দর লেক, প্রচুর গাছপালা ও ফটো তোলার পারফেক্ট স্থান। একদম অপূর্ব কম্বিনেশন। আপনাদের বলবো অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেতে। আর এখন আমরা চলে এসেছি জাহাজবাড়ির সামনে। সামনেই দেখছেন জাহাজবাড়ি, লেকের ওপর 3 তলা বাড়ি। এর ওপরে উঠে আপনি পুরো লেকটা ও সাথে পুরো পার্কের শোভা উপভোগ করতে পারেন। এখন এসে উপস্থিত হয়েছি এই জাহাজবাড়িতে, যেটা এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিস। এই 2 তলা জাহাজবাড়ি, জাহাজের মতন একটা বাড়ি, এটা কিন্তু ভাড়া দেওয়া হয়। আর এখান থেকে আপনি পুরো এই লেকটা আছে এবং পার্কটা আছে, লেকের ভিউগুলো এবং পার্কগুলো এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় স্পেন্ড করে নিতে পারেন, অসম্ভব সুন্দর লাগবে। আর এটাকে বলা হচ্ছে ভোজবাড়ি। জানি না এর ভিতরে এগুলো কি, আর জানিও না এই ঘরটা ভাড়া দেওয়া হয় কিনা। আপনারা চাইলে এটাও ঘুরে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন আছি একদম
এই পার্কটা শেষ প্রান্তে আপনারা দেখেছেন এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, একটা চিলড্রেন্স পার্ক মতন আছে, আর আছে জাহাজবাড়ি আর গুঞ্জবাড়ি, আর একটা ঝিল মতন আছে যেখানে সবাই বোটিং করছে। অসম্ভব সুন্দর পিকনিক করার জায়গা এবং একদিনের জন্য সময় কাটানোর জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর জায়গা। আপনারা চলে আসতে পারেন। আর আপনাদের এই ভিডিওটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। আর আপনাদের সুবিধার্থে এখানে নিয়মাবলী, ডেকোরেটরসের নাম্বার, পার্ক কর্তৃপক্ষের নাম্বার ও এখানে কি কি বাস আসে তা দিয়ে দেওয়া হলো, পজ করে দেখে নেবেন। আর এখানে ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের বেসব্রিজ স্টেশনে নামতে হবে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ দিকে গিয়ে মেন রাস্তায় উঠে ডান দিকে যে কোনো অটোতে বললে আপনাকে পৌঁছে দেবে, সময় লাগে 5 মিনিট। তারাতলা থেকেও এখানে টোটোতে চলে আসতে পারেন।